ওয়েলকাম টু কেমিস্ট্রি অ্যানালাইসিস বাই রবিউল। আজ অনার্স দ্বিতীয় বর্ষ ভৌত রসায়ন 2 এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। অনার্স দ্বিতীয় বর্ষ 2024 পরীক্ষার জন্য প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটি হচ্ছে, গিবস হেলমহোল্টজ প্রতিপাদন করো। গিবস মুক্ত শক্তি এবং এনথালপি হতে আমরা জানি G = H - TS। এটি 1 নং সমীকরণ এবং এনথালপি H = E + PV, এটি 2 নং সমীকরণ। 2 নং সমীকরণ হতে H এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। কি পাওয়া যাবে? G = এই H এর পরিবর্তে লেখা যাবে E + PV। এখানে E + PV লিখে দিচ্ছি -TS। এটি 3 নং সমীকরণ। এখন 3 নং সমীকরণকে অন্তরীকরণ করে পাই। 3 নং সমীকরণকে অন্তরীকরণ করলে কি পাওয়া যাবে? G কে অন্তরীকরণ করলে পাওয়া যাবে DG = E কে অন্তরীকরণ করলে পাওয়া যাবে DE এবং PV। এখানে একটি সূত্র অ্যাপ্লাই করতে হবে, অন্তরীকরণের সূত্র DD x of UV = লেখা যায় প্রথম চলককে স্থির রেখে দ্বিতীয় চলককে অন্তরীকরণ এবং দ্বিতীয় চলককে স্থির রেখে প্রথম চলককে অন্তরীকরণ। সূত্রটি আবারও দেখো, DD x of UV সমান লেখা যায় U DD x of V প্লাস V কে স্থির রেখে DD x of U। এখানে সূত্রটি অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ T কে স্থির রেখে V কে অন্তরীকরণ করলে পাওয়া যাবে DV প্লাস, এবার দ্বিতীয় চলক V কে স্থির রেখে T কে অন্তরীকরণ করলে পাওয়া যাবে DP মাইনাস। একইভাবে TS এর ক্ষেত্রেও DD x of UV সূত্রটি অ্যাপ্লাই করতে হবে। T কে স্থির রেখে S কে অন্তরীকরণ করলে পাওয়া যাবে DS প্লাস S কে স্থির রেখে T কে অন্তরীকরণ করলে পাওয়া যাবে DT। এখন DG = DE প্লাস PDV প্লাস VDP মাইনাস প্লাসে মাইনাস TDS মাইনাস প্লাসে মাইনাস SDT। এটি 4 নং সমীকরণ। তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে পাই DQ = DE প্লাস PDV এবং উভমুখী প্রক্রিয়ার ক্ষেত্রে
dq ইকুয়াল টু লেখা যায় TdS। এখন d প্লাস pdv এর পরিবর্তে লেখা যাবে dq, এই d প্লাস pdv এর পরিবর্তে লেখা যাবে dq এবং TdS এর পরিবর্তে লেখা যাবে dq। তো 4 নং সমীকরণ হতে পাই, 4 নং সমীকরণ হতে পাই কি পাওয়া যাবে, dg ইকুয়াল টু এই d প্লাস pdv, এই d প্লাস pdv এর পরিবর্তে লেখা যাবে dq। তাহলে d প্লাস pdv এর পরিবর্তে লিখব dq প্লাস vdp মাইনাস এই TdS এর পরিবর্তে লেখা যাবে dq, TdS এর পরিবর্তে লেখা যাবে dq। এখানে dq লিখে দিচ্ছি মাইনাস sdt। এখানে খেয়াল করো, দেখা যাচ্ছে প্লাস dq মাইনাস dq কাটা যাচ্ছে, তাহলে থাকবে কি এখানে থাকবে dg ইকুয়াল টু vdp মাইনাস sdt। এটি 5 নং সমীকরণ। স্থির চাপে dp ইকুয়াল টু 0 লেখা যায়, স্থির চাপে dp ইকুয়াল টু 0। সুতরাং 5 নং সমীকরণ হতে পাই, 5 নং সমীকরণ হতে পাই dg ইকুয়াল টু v ইন্টু dp এর মান কত, এখানে 0, v ইন্টু dp এর মান 0 মাইনাস sdt। সুতরাং dg ইকুয়াল টু লেখা যাচ্ছে মাইনাস sdt। স্থির চাপে dg কে আংশিক অন্তরীকরণ dg ভাবে লিখলে লেখা যাবে ডেল g, উভয় পক্ষকে ডেল t দ্বারা ভাগ করলে ডেল t p ইকুয়াল টু মাইনাস s। এখানে খেয়াল করো, এখানে ছিল dg মাইনাস sdt, একে আংশিক অন্তরীকরণ ভাবে লিখলে লেখা যায় ডেল g, উভয় পক্ষকে dt দ্বারা ভাগ করলে, উভয় পক্ষকে ডেল t দ্বারা ভাগ করলে ডেল t স্থির চাপে ইকুয়াল টু মাইনাস s লেখা যাবে, বা s ইকুয়াল টু মাইনাস ডেল g বাই ডেল t স্থির চাপে p। এবার একটি সিস্টেমের দুইটি অবস্থায় যদি গিবস মুক্ত শক্তি G1 ও G2 হয় এবং এনট্রপি S1 ও S2 হয়, তাহলে S1 ইকুয়াল টু লেখা যাবে মাইনাস ডেল, আগে ছিল G, এবার হবে G1 ডিভাইডেড ডেল T, এবং S2 ইকুয়াল টু লেখা যাবে মাইনাস ডেল G2 ডিভাইডেড ডেল T P।
এখন S2 minus S1 equal to লেখা যাবে S2 minus S1, তো S2 এর মান হচ্ছে মাইনাস ডেল G2 divided del T P minus del G1 divided del T P। এখানে S2 minus S1 সমান লেখা যাবে del S, S2 minus S1 সমান লেখা যাবে del S equal to minus del G2 divided del T P minus minus এ plus del G1 divided del T P। এবার del S equal to যদি মাইনাস কমন নেওয়া যায়, মাইনাস 1 কমন নিলে মাইনাস del G2 by del T P মাইনাস প্লাসে মাইনাস del G1 divided del T P বা del S equal to minus del T, এখানে G2 এবং G1 মাঝে আছে মাইনাস, তো লেখা যাবে G2 minus G1 of P অর্থাৎ স্থির চাপে এবার del S equal to minus G2 minus G1, এখানে যেমন S2 minus S1 সমান লিখেছিলাম del S, তেমনি ভাবে G2 minus G1 সমান লেখা যাবে del G minus del G divided del T P। gives মুক্ত শক্তির সংজ্ঞা হতে পাই। gives মুক্ত শক্তির সংজ্ঞা হতে কি পাওয়া যাবে? G equal to H minus TS। আবার del G equal to লেখা যাবে G2 minus G1 বা del G equal to, যেহেতু G equal to লেখা যায় H minus TS, সুতরাং G2 সমান লেখা যাবে H2 minus TS2 minus G1 সমান লেখা যাবে H1 minus TS1 বা del G equal to H2 minus TS2 minus plus a minus H1 minus minus a plus TS1। বা del G equal to H2 minus H1 minus TS2 plus TS1। del G equal to H2 minus H1, এখানে যেমন del G equal to G2 minus G1 সমান লেখা যায় del G, তেমনি ভাবে H2 minus H1 সমান লেখা যাবে del H মাইনাস T যদি কমন নেই TS2 plus TS1 এর মধ্যে থেকে যদি মাইনাস T কমন নেই তাহলে মাইনাস মানে হচ্ছে প্লাস S2
মাইনাস প্লাসে মাইনাস এস ওয়ান ইকুয়াল টু ডেল জি ডেল এইচ মাইনাস টি এস টু মাইনাস এস ওয়ান সমান এর আগেই দেখিয়েছি ডেল এস। এটি 6 নং সমীকরণ। এবার 6 নং সমীকরণে ডেল এস এর মান বসিয়ে পাই কি পাওয়া যাবে? ডেল এস এর মান কি ছিল এখানে? ডেল জি ইকুয়াল টু ডেল এইচ মাইনাস টি এবার এই ডেল এস এর পরিবর্তে লেখা যাবে এইটুকু, ডেল এস এর পরিবর্তে লেখা যাবে মাইনাস ডেল জি বাই ডেল টি টি। তো ডেল এস এর পরিবর্তে আমি লিখে দিচ্ছি মাইনাস ডেল জি বাই ডেল টি পি। এখন বা ডেল জি ইকুয়াল টু ডেল এইচ মাইনাস মাইনাসে প্লাস টি ইন্টু ডেল জি ডিভাইডেড ডেল টি অফ পি। এটি 7 নং সমীকরণ। 7 নং সমীকরণ gives Helmholtz সমীকরণ নামে পরিচিত। আশা করি খুব সহজেই প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।